আজকে দুটো বক্তব্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নতুন জনপ্রশাসন সচিব বলতেছেন যে নির্বাচনে কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় না রাখলে তাৎক্ষণিক ব্যবস্থা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে বিগত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবার তাদের রাখা হবে না। এটা শুনতে ভালো লাগছে যে হ্যাঁ, তারা নির্বাচনে অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আসলে ঘটনা হয়েছে, দেখেন, পলিটিক্যাল কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সরকার যা চাইবে অধীনস্থরা সেটা করবে। সরকারের উপর থেকে যদি থাকে যে না, তারা কোনো দিকে হেলবে না, খুব একটা বিচ্যুতি ঘটবে না। ফলে ওই বিগত আমলে 14, 18, 24 সালে, কারণ প্রচুর পরিমাণ পোলিং অফিসার, মানে বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষক টিক্ষক, ব্যাংকের বিভিন্ন বেসরকারি সংস্থা যারা চাকরিরত, তাদেরকে পোলিং অফিসার, সহকারী পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এই সমস্ত পদে রাখা হয়। এইগুলি তো ধরেন কি বলবো, এরা অনেকটা সরকারি ডিউটি পালনের মতন করে তারা করে। এখন পরিবেশটা যদি সেখানে হয় এমন যে না, ওখানকার যে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সবাই এবং পুলিশ প্রশাসন সবাই চাই নিরপেক্ষ নির্বাচন হবে, একদম এদিক সেদিক হবে না, ওই নির্দেশ আপনি দেন, কিচ্ছু হবে না। ওই যদি 14, 18, 24 সালের নির্বাচনী কর্মকর্তারাও থাকে, তারপরও ভালো নির্বাচন হবে। আর যদি আপনি এই 3 নির্বাচনের সবাইকে বাদ দিয়ে নতুন যাদেরকে দেবেন, সেখানেও যদি পলিটিক্যাল নির্দেশনা না থাকে, সেখানে যদি উপর থেকে নির্দেশ আসে ব্যালট বাক্স মানে ভরতে থাকো, তারা ভরবে, আবারও হবে তাই। ওই নির্দেশনাটা দরকার। শেখ হাসিনারা বলে, যখন শেখ হাসিনা চাইছে যে এটা ভালো নির্বাচন হোক, ভালো নির্বাচন হয়েছে। যখন বলছে যে না, ভালো নির্বাচনের দরকার নেই, আমার দরকার, সিট দরকার, তাই হয়েছে। এরা তো মানে স্প্রিং এর পুতুলের মতন, আপনি মোড়া দেবেন, চাবি দিয়ে ছেড়ে দেবেন, নাচতে থাকবে। চাবি দেবেন না, তারা নাচবে না। তো ফলে এটা শুনতে ভালো লাগে যে আরে বাপরে বাপ, এই মানে 14, 18, 24 সালের মতন জঘন্য নির্বাচনের সাথে যারা যুক্ত আছে তাদেরকে দায়িত্ব দেব না। না, এইটা আমার মনে হয় খুব একটা মানে নিরপেক্ষ নির্বাচনের জন্য যে খুব একটা বিশাল মানে ব্যাপার হয়ে গেল তা না। হ্যাঁ, নৈতিকভাবে আপনি বলতে পারেন, যেহেতু মানে নৈতিকতার একটা প্রশ্ন আসছে যে তারা এই ধরনের বাজে নির্বাচনের দায়িত্ব পালন করছে, সেটা সেই কারণে আমরা রাখলাম না, সেটা অন্য কথা। এখন ব্যাপার হলো এত বিপুল সংখ্যক কর্মকর্তা আপনি পাবেন কোথায়? পয়দা করবেন, নতুন করে নিয়োগ দেবেন, উপায়টা কি? আপনার হাতে অপশন কোথায়? গত 15 বছরে কত কর্মকর্তা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনি কতটা ফেলবেন? এক ঝাঁক ফেলবেন, আর এক ঝাঁক আনবেন, ওইটাও 15 বছরের মাল। আপনি করবেন কি? করার কিছু নেই। বরং এদের ভিতরে এখন শুদ্ধি অভিযান চালান, মানুষ করেন, মানুষ করে বলেন যে ভাই, তোমরা স্বাধীন, তোমরা মুক্ত, তোমরা নিয়ে এখন নিজের পায়ে দাঁড়াও। এখন এরা তো পঙ্গু হয়ে গেছে, এখন পঙ্গু অবস্থা থেকে চিকিৎসা করে মানুষ করা, এবং সেটা আপনাদেরকে দেখে শিখবে। কিন্তু অবস্থাটা কেমন? অবস্থাটা কি খুব ভালো? না, অবস্থাটা কিন্তু ভালো না। কারণ হচ্ছে যে দেখেন, এখানে সেই প্রশাসন, পুলিশ, যাদের উপরে ভালো নির্বাচন নির্ভর করে, তারা কিন্তু এখনো স্বাবলম্বী হয়নি, তারা এখনো তটস্থ। যেখানে জামাতের শক্তি, তখন তারা জামাত করে, যেখানে বিএনপি শক্তি সেখানে বিএনপি করে। ফলে এইরকম মেরুদণ্ডহীন অবস্থার মধ্যে আমি আবারও বলি, যতটা সম্ভব সামরিক বাহিনী সদস্যদেরকে দিতে হবে, দিয়ে তাদের অফিসারদেরকে বলতে হবে যে একেবারে একটু এদিক ওদিক হলে কেন্দ্র বন্ধ করে দাও, নির্বাচনের মতন হবে। এইটা ছাড়া আপনি সিভিল এবং পুলিশ প্রশাসনের উপর খুব একটা ভর করতে পারবেন না, কারণ তারা আতঙ্কগ্রস্ত। তারা চিন্তা করে, বাবারে আজকে যদি আমি এদিক করি, বাসায় ফিরতে পারবো কিনা, বাসায় টিকতে পারবো কিনা, এই ভয় তাদেরকে তাড়া করবে। ফলে সামরিক বাহিনী ছাড়া
এই নির্বাচনটা অনুষ্ঠান করা সম্ভব না। আমি আবারও বলি, যদি 3 দিন 4 দিনে করা যায় সবচেয়ে ভালো হয়, 50টা করে আসন, এটা বিবেচনা করা উচিত ভালো নির্বাচনের জন্য।